সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস শুনিয়েছেন। আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম তাদের পরবর্তী যারা ছিল তাবিঈন তাদেরকে শুনিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম চলে গেলেন, তখন তাবিঈরা তাদের পরবর্তী যারা ছিল তাবিঈন তাদেরকে শুনাইছেন কোরআন এবং হাদিস। এভাবে আস্তে আস্তে এখন উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকেও তারা কোরআন হাদিসের বাণী পৌঁছায় দিতেছে। এটা নবীওয়ালা দায়িত্ব, এটা নবীওয়ালা দায়িত্ব যে যারা জাহান্নামের পথে তারা দৌড়তেছে তাদেরকে কিভাবে জাহান্নামের পথ থেকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসা যায়। এটা সাধারণ মানুষ জানে না, যারা কোরআন হাদিস পড়ে নাই তারা জানে না তারা কিভাবে জান্নাতের পথে আসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া ইলমে নবুওয়াত যারা অর্জন করবে উলামায়ে কেরাম তাদের দায়িত্ব যে তারা জাহান্নামের পথে যারা চলতেছে তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জন্য অবুলা মুমিন আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহর প্রত্যেকটা হুকুম সে যথাযথভাবে আদায় করত, এখন সে আদায় করে না, শয়তানের ধোঁকায় পড়ে আছে। ওই ব্যক্তির সামনে যখন আবার কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সে আবার আগের জায়গায় ফিরে আসবে, সে আবার নামাজ আদায় করবে, সে আবার আল্লাহর হুকুমগুলো পালন করবে। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসান এই দুইটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন জানো? ইল্লা লিয়াবুদুন, যে দুই জাতি আমি আল্লাহর কি করবে? ইবাদত করবে। আল্লাহ পাক বলেন যে আমি দুইটা জাতি সৃষ্টি করেছি, জিন এবং ইনসান, এই দুইটা জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর কি দাসত্ব করার জন্য। দুনিয়ার সব কিছু করতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য ব্যবহার, দুনিয়ার প্রয়োজন। তবে আল্লাহ পাক আমাদের জন্য যে আখিরাতের নাজ নিয়ামত রেখে দিয়েছেন, আখিরাতে যে দুইটা পথ রেখে গেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে যাইতে হলে সেই দুনিয়ার পাশাপাশি আখিরাতের কাজগুলো করে যাইতে হবে। দুনিয়ার কাজই করলাম সারা জীবন, আখিরাতের কিছুই করলাম না, তাহলে আমার পুরাটা জিন্দেগি কি ব্যর্থ। এই জন্য দুনিয়ার সব কিছু পাইলাম, আল্লাহকে যদি না পাই তাহলে কিছুই পাইলাম না। আর যদি আপনি আল্লাহকে পেয়ে যান, দুনিয়ার কোনো কিছুই পাইলেন না, আপনি সব কিছু পেয়ে গেলেন। দুনিয়ার সব কিছু পাইলেন, আল্লাহকে পাইলেন না, তাহলে পাওয়ার কোনো মূল্য নাই, মূল্য থাকবে না। আর যদি আল্লাহকে পেয়ে যান তাহলে সব কিছু আপনি পেয়েছেন। আল্লাহ পাক বলেন যে আমি জিন এবং ইনসান এই দুইটা জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই শুধু ইবাদত না, এগুলার বাহিরেও আরো ইবাদত আছে। আপনার ঘরের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছেন তাদের হক আদায় করা ইবাদত। আপনি আপনার স্ত্রীর হক আদায় করলেন, ওইটাও ইবাদত। সন্তানের হক আদায় করলেন, ওইটাও ইবাদত। আপনি ঘরের সন্তানের কোনো খোঁজ খবর নিলেন না, তাহলে আপনি সন্তানের হক আদায় করতে পারলেন না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, ঘরে এসে কি বেটি, তাহলে ওই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। বরং নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক করার পাশাপাশি ঘরের যে স্ত্রী সন্তানাদি ছেলে মেয়ে আছে তাদের হক কি আদায় করতে হবে, এগুলোও কি ইবাদত। একজন গরিব অসহায় মানুষ, দুর্বল, তার পাশে গিয়া দাঁড়ানো এটাও হলো ইবাদত। আমি নিজে পেট ভরে খাইতেছি, আমার ঘরের পাশে গরিব অসহায় 3 লোকমা খাইতে পারে না, তাকে আমি খোঁজ খবর নিতেছি না, আমি জানি সে অসহায় দুর্বল, আমার জানা সত্ত্বেও তার কোনো খোঁজ খবর নিতেছি না, তাহলে হাসরের ময়দানে কিন্তু আমার জবাবদিহি করতে হবে যে আল্লাহ পাক তোমাকে সামর্থ্য দিয়েছিল, তোমার ঘরের পাশে সে খাইতে পারে না, চলতে পারে না, তুমি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত ছিলা, তার কি খোঁজ খবর নিয়েছিলাম? আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এটাও ইবাদত, এটাও কি
ইবাদত, মানবতার কাজ করা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটাও ইবাদত। এজন্য আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলেন যে আমি তো তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না যে আমাকে দাও। আমি আল্লাহ যখন যেটা তোমার প্রয়োজন সেটাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, যে আমি তোমাদের কাছে চাই না যে আমাকে সময় মতো তোমরা আমাকে আহার দান করো, আমাকে খাওয়াও। আমি আল্লাহ চাই না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন বান্দা তোমার যখন যেটার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছি। তোমার 3 বেলা খাবার আমি আল্লাহ সময় মতো তোমার সামনে খাবার হাজির করে দিতেছি। আল্লাহ পাক বলেন তোমার কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি চাই না যে তুমি আমাকে খাওয়াও, তবে আমি তোমার কাছে চাই যে আমি আল্লাহর যে বিধান তোমার সামনে যে রেখে দিচ্ছি ওই বিধানগুলো তোমরা পালন করো। আল্লাহ পাক তিনি আমাদের উপর 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5টা সময় তিনি আমাদেরকে দিয়েছেন যে বান্দায় 5টা সময় তুমি আমি আল্লাহর জন্য ব্যয় করো। এই 5টা সময় আমরা 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা যদি আমরা আল্লাহর জন্য ব্যয় না করতে পারি, তাহলে আমরা দেখেন দুনিয়ার সব ক্ষেত্রে আমরা সময় নষ্ট করতেছি ঘন্টার পর ঘন্টা। অথচ মসজিদে এসে 10 মিনিট সময় নষ্ট করব, ওইটা আপনার আমার বিবেকে কোনো কাজ করে না। আল্লাহ পাক বলেন যে তোমাকে দুনিয়ায় সব কিছু দিতেছি, তুমি একটু চিন্তা করো, একটু ফিকির করো যে আমি আল্লাহ তুমি কি কাজ করতেছো, আমি আল্লাহর কি হুকুম তুমি পালন করতেছো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, যে আমি আল্লাহ রিজিক দাতা। আমি কারো কাছ থেকে রিজিক চাই না, কারো কাছ থেকে কোনো কিছু আমার প্রয়োজন পড়ে না। আমি আল্লাহ তোমাদেরকে যখন যেটা প্রয়োজন সব কিছু আমি পূর্ণ করতেছি, হাজত পূর্ণ করতেছি। তবে আমি আল্লাহ তোমরা কি করতেছো। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহ পাক 24 ঘন্টার ভিতরে আমাদেরকে 5টা সময় আল্লাহ পাক আমাদেরকে তার জন্য কাজে লাগাইতেছেন যে বান্দা 5টা সময় তোমরা আমি আল্লাহর জন্য ব্যয় করো। সেই 5টা সময় মসজিদগুলা খালি থাকে, আর আমরা মসজিদে আসি তাড়াহুড়া করে, মসজিদে আসি আমরা, মসজিদে আসি দেরিতে, কিন্তু সবার আগে কি আবার মসজিদ থেকে বের হয়ে যায়। আমরা মসজিদে আসি দেরিতে, অথচ উচিত ছিল যে আযানের পর পরে মসজিদে চলে আসি, হাতে সময় থাকলে নফল ইবাদত করা, সুন্নাত আদায় করা, নফল ইবাদত করি। কারণ হাসরের ময়দানে যখন আপনার আমার যখন ওজনগুলো আমল যখন ওজন করা হবে, যখন ফরজ নামাজের ঘাটতি দেখা দিবে, তখন সেই সুন্নত নফল দিয়ে আল্লাহ পাক ফরজের ঘাটতি পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আযানের পর যদি আমরা মসজিদে আগে চলে আসি, আমাদের ক্ষতি নাই, লাভ আর লাভ থাকবে, আমাদের কোনো ক্ষতি নাই। এই মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাব, দুনিয়ার প্রত্যেকটা কাজে আমাদের জন্য কি আছে, ক্ষতি আছে। আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাব, দুনিয়ার প্রত্যেকটা কাজে আমাদের কি আছে, ক্ষতি আছে। আর যখন আমরা মসজিদে প্রবেশ করব, যতক্ষণ আমরা বের না হব ততক্ষণ পর্যন্ত আমরা কি লাভের মধ্যে থাকবো, আমাদের কোনো ক্ষতি থাকবে না। সম্মানিত হাজিরি, এই জন্য আমরা মসজিদে আসি দেরি করি, কিন্তু মসজিদে কি সবার আগে আমরা বের হয়ে যাই। নামাজের মধ্যে নাই কোনো খুশু। সাহাবায়ে কেরামদের তাদের নামাজ কেমন ছিল, এই জন্য তো তারা কোনো সমস্যায় যখন পড়তেন সাথে সাথে ওনারা কি মসজিদে চলে আসতেন। মসজিদে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করছে, নামাজের শেষে বাসায় গেছে, যাওয়ার পর যে প্রয়োজনটা ছিল, যে হাজতটা ছিল, আল্লাহ পাক সে হাজত পূর্ণ করে দিয়েছে। তাদের নামাজ ওই রকম, তারা নামাজের পর আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ পাক তাই দান করছে। কিন্তু আমরা এখন চাই, কিন্তু আমরা পাই না। কেন? আমাদের নামাজটা ওই রকম না, খুশু না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক যুদ্ধের ময়দানে তিনি ওনার পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হয়েছিল। হযরত আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছিল, তবে তীরটা বের করবে
তীরটা অনেক ভিতরে, পায়ের অনেক ভিতরে ঢুকে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের থেকে তীরটা বের করবেন, তুমি বের করতে গেলে অনেক কষ্ট হবে। সাহাবায়ে কেরাম বললেন, পরামর্শ দিলেন যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন ওই অবস্থায় তীর টেনে বের করতে পারবো, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম তারা কি পরামর্শ করলেন যে আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আমরা কি নামাজ থেকে ওই অবস্থায় কি আমরা তীর বের করতে পারবো, অন্য কোনো রাস্তা নাই। কারণ যে অবস্থায় তীর প্রবেশ করছে পায়ে ঢুকছে, অনেক ভিতর পর্যন্ত গেছে, অনেক ব্যথা পাইবি। একমাত্র রাস্তা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন নামাজের অবস্থায় কি আমরা টান দিয়ে কি বের করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এমন ভাবে নামাজে মগ্ন হয়ে গেলেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিদ্ধ হওয়া তীর তিনি বের করলেন। নামাজের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তীরটি কিভাবে বের করলাম? তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন আমরা তখন আপনার তীর টেনে টেনে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু টের পাইলেন না, ওনাদের নামাজ কেমন ছিল, এরকম নামাজ ছিল। নামাজের ভিতরে এমন খুশু খুশু, নামাজ শুধু শারীরিক ইবাদত না, এই যে বাহ্যিক ভাবে যে আমরা রুকু সাজদা করতেছি ওইটা নামাজ না। নামাজ কি? নামাজে দাঁড়াইছি, আমার মন হৃদয় সবকিছু আল্লাহর সামনে ক্লিয়ার হয়ে যাবে। নামাজে যদি খুশু খুশুর সাথে দাঁড়ায় দুনিয়ার সব টেনশন দেখবেন আপনার দূর হয়ে গেছে। নামাজ এমন ভাবে দাঁড়াইবেন যে আমি আল্লাহর সামনে আছি এবং আমার আগে পিছনে দুনিয়ার আর কেউ নাই, আমি একা একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আবার শয়তান যদি আপনাকে আপনার মনোযোগ যদি নষ্ট করার জন্য চেষ্টা করে বারবার আপনি নামাজের মধ্যে কি ফিরে আনবেন। এভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি আল্লাহ পাক আপনাকে আমাকে খুশু খুজুর নামাজের ভিতরে খুশু খুজুর রাখার আল্লাহ পাক সেই শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। মানুষ যদি বড় লোক হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ পাক তাকে কি সেই বড় লোক তাকে ধন সম্পদ দান করেন। যদি আপনি চেষ্টা করবেন বাড়ি করবেন তাহলে আল্লাহ পাক আপনাকে সেই শক্তি দান করবেন, আপনি এক সময় কি বাড়ি করতে পারবেন। যদি আপনি চেষ্টা করবেন যে নামাজের ভিতরে আমি খুশু খুশু আনবো, চেষ্টা যদি করেন আল্লাহ পাক সেই শক্তি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তুমি চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা ছাড়া কেউ কোনো কাজে সফল হতে পারে না। আমরা সারা জীবন নামাজ আদায় করি, তুমি নামাজের মধ্যে খুশু খুশু আনতে পারি না। নামাজে দাঁড়াইলে বাড়ির চিন্তা, নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা, নামাজে দাঁড়াইলে ছেলে মেয়ের চিন্তা, নানান ধরনের চিন্তা আসে। কেন? নামাজের ভিতরে খুশু খুশু আনতে পারি না। কেন? কেন আমরা এই কাজে মেহনত করি না? দুনিয়ার প্রত্যেকটা কাজে মেহনত করে আমরা সফলতা আমরা পাইতেছি, তবে এই কাজে আমরা সফলতা পাই না কেন? আমরা এই কাজে আইসা আমরা ব্যর্থ, আমরা চেষ্টা করি না, মেহনত করি না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তা ওই ব্যক্তির জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। তবে চেষ্টা করতে হবে। কি চেষ্টা? চেষ্টা ছাড়া কেউ কি সফল হয়? এই যে যারা পরীক্ষা দিতেছে, পরীক্ষার আগে রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস চেষ্টা করতেছে না, মেহনত করতেছে, কষ্ট করতেছে, তারপরে কি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট পায়া সে কি নিজে উত্তীর্ণ হয়? সবার মুখে হাসি নিয়ে আসে কিভাবে? চেষ্টা। চেষ্টা ছাড়া কেউ কারোর মুখে হাসি আনতে পারে না। বাবা মার মুখে হাসি সন্তান কিভাবে আনে? চেষ্টার মাধ্যমে। আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানাদি, পরিবার সবার মুখে হাসি কিভাবে ফুটাইতেছেন? আপনার পিছনে আছে কি? চেষ্টা। তেমনি ভাবে যদি আপনি নামাজে যদি বিজয় লাভ করতে পারেন তাহলে খুশু খুশু দিয়ে আপনার আমার ভিতরে আনতে পারি, সে আনার পিছনে আমার চেষ্টা থাকতে হবে। নামাজে দাঁড়াইছি, আমার মনোযোগ, আমার দৃষ্টি থাকবে সেজদার দিকে। আবার যদি শয়তান যদি আবার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে আবার ফিরিয়ে আনবো, বারবার বারবার এভাবে যদি চেষ্টা করি আল্লাহ পাক সেই খুশু খুশুর শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যদি চেষ্টা নাই করি, এভাবে যদি চলতে থাকি, আমরা যত বছর ইবাদত করি না কেন কিন্তু নামাজটা কিন্তু খুশু খুশুর সাথে হবে না। যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে, ধীরস্থির সাথে নামাজ আদায় করে খুশু খুশুর সাথে, সে যদি
জুমার নামাজ যদি সুন্দর এভাবে যদি আদায় করে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আর আরেকজন যদি ওইভাবে যদি নামাজ আদায় না করে সেই পরিমাণ সওয়াব পাবে না। অথচ জামাতের সহিত নামাজ আদায় করতেছে। এই যে আমরা জামাতের সহিত নামাজ আদায় করতেছি, জামাতের সহিত নামাজ আদায় করলে 7 গুণ সওয়াব কি বেশি, এটা একটা সীমিত। তবে এর ভিতরে যার নামাজ যত সুন্দর, যার দৃঢ়স্থির যত সুন্দর, আল্লাহ পাক এই নামাজের ভিতরে তার সওয়াব তত দান করবে। এটা ব্যক্তির কর্মের উপর ফলাফল, ব্যক্তির কি কর্মের উপর ফলাফল। আপনি আপনার ক্ষেত আছে, হ্যাঁ আপনার ক্ষেত কামার আছে, আপনি যত সময় দিবেন আপনার ফলটাও কি অত সুন্দর আসবে, আপনার ফসলটাও তত সুন্দর আসবে। আর যদি জান আর আসেন, ফসলটা ওইরকম কি ওই রকম আসবে। ফুকামাকড় আপনি সামনে দিয়ে কাজ করবেন, পিছন দিয়ে কি ফুকামাকড় সব গায়ে শেষ করে লেগেছে। কেন? আপনি ওইভাবে গুরুত্ব দেন নাই। আরেকজন কি গিয়া ঘন্টার পর ঘন্টা সময় দিতেছে সে, হ্যাঁ তাহলে তার ফসলটা ভালো পাইতেছে সে। এই জন্য নামাজটা ওই রকম, যদি আমরা যে যত আমরা গুরুত্ব দিয়ে আমরা নামাজটা আদায় করব, দৃঢ়স্থির সাথে নামাজ আদায় করব, আল্লাহ পাক আপনাকে আমাকে কি তত সওয়াব দান করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসান এই দুই জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর কি করার দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করবি। আল্লাহ পাক বলেন যে বান্দা তোমরা কোন প্রতিপালক, কোন আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তিনি নিজেই সূরা বাকারার মধ্যে তিনি পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরতেছেন যে তোমরা কার ইবাদত করবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে হে মানুষ বলতেছেন। আল্লাহ পাক নির্দিষ্টভাবে বলেন নাই হে মুমিন, আল্লাহ পাক হে মুসলমান এভাবে বলেন নাই। আল্লাহ পাক বলেছেন হে মানুষ। এর মধ্যে মুসলমান, কাফের, ধনী গরিব, রাজা প্রজা সবাইকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছেন হে মানুষ, তোমরা ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই প্রতিপালকের, আল্লাহ পাক এই কথা বলেন নাই যে তোমরা ওই আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক বলেন যে তোমরা ওই প্রতিপালক, রব্বুন, ওই প্রতিপালক, যে প্রতিপালক তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন, যে প্রতিপালক তোমাদেরকে লালন পালন করতেছেন, যে প্রতিপালক তোমাদেরকে রিজিক দিতেছেন, ওই প্রতিপালকের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন যে প্রতিপালক, ওই প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন যে আল্লাহ তোমাকে খাওয়াইতেছেন, যে আল্লাহ তোমাকে লালন পালন করতেছেন, ওই আল্লাহ তোমরা ইবাদত করো। এই জন্য যারা মূর্তি পূজা করে তারাও জানে যে এই যে মূর্তি তাদেরকে খাওয়াই নাই, মূর্তি তাদেরকে কি করে নাই, তাদেরকে রিজিক দিতেছে না। তারাও জানে যে তাদের স্রষ্টা একজন কি আল্লাহ, যে আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে। অথচ তারা কি, তারা তাদের বাপ দাদাদের হ্যাঁ সেই ওয়াদা রক্ষার্থে তারা কি করতেছে, মূর্তির সামনে সেজদা করতেছে। তারাই বলতেছে যে মূর্তি আমাদেরকে খাওয়াইতেছে, আমাদেরকে লালন পালন করতেছে। অথচ তারা নিজেরাই তৈরি করে মাসকে মাস কষ্ট করে একটা মূর্তি বানায়, তারপরে তারা মন্দিরে রেখে বলতেছে মূর্তি আমাদেরকে খাওয়ায়। তারা জানে যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত ছিল, আমরা মূর্তির ইবাদত করতেছি। আল্লাহ পাক পরবর্তীতে আয়াতে তিনি নিজেই বলতেছেন যে তারা জানে যে আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ খাওয়াইতেছি, আমার আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করতে হবে। তারা জেনে, তারা সব কিছু জানার পরও তারা কি করতেছে, মূর্তির ইবাদত করতেছে। আল্লাহ পাক বলেন যে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত করো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সবচেয়ে বড় যে আমল, সে আমলটা হলো নামাজ। যে আল্লাহ পাক বলতেছেন যে 24 ঘন্টার ভিতরে তোমাকে আমি 5টা সময় তোমরা আমি আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে বাকি জিন্দেগি আমি আল্লাহ তোমার সুন্দর করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।